ছোট বড় সবারই কিন্তু বিরিয়ানিটা আমাদের খেতে খুবই ভালো লাগে। বাসায় যে কোনো অনুষ্ঠানেই কিন্তু আমরা বিরিয়ানিটা রান্না করে থাকি। আর আজকে আমি এখানে বিরিয়ানিটা রান্না করব চিকেন দিয়ে। আর এটা খুবই দুর্দান্ত স্বাদের একটি বিরিয়ানি হয়। আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু বাসায় মজাদার বিরিয়ানিটা রান্না করে নেওয়া যায়। আমার এই রেসিপিটা ফলো করলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই চিকেন দিয়ে মজাদার বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। আর আমি এটা রান্না করব হচ্ছে চিকেন ফ্রাই বিরিয়ানি। আর কিভাবে একদম পারফেক্টভাবে বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন চিকেন ফ্রাই বিরিয়ানিটা, সেটাই আজকে আমি এখানে করে দেখাবো। আর যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই বিরিয়ানিটা রান্না করে নিলে সবাই বরং প্রশংসাই করবে এবং খেতেও ভালো লাগে বিরিয়ানিটি। তাই অবশ্যই এই রেসিপিটা ফলো করে বিরিয়ানিটা রান্না করবেন। এখানে আমি চিকেন নিয়েছি, আমি শুধু লেগ পিসগুলি নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি লবণ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে নিবে। আমি শুধু লেগ পিস নিয়েছি, কিন্তু আপনারা ইচ্ছে করলে পুরো চিকেনটাই নিতে পারেন। চিকেনের যে কোনো অংশ দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা করে নিতে পারেন। খুব ভালো করে মশলাটা ম্যারিনেট করে নিতে হবে, যেন প্রত্যেকটা মাংসের গায়ে খুব ভালো করে মশলাগুলি লেগে যায়। মাংসটা যত ভালো করে ম্যারিনেট করা হবে ততই কিন্তু মশলাগুলো লেগে গিয়ে মাংসটা সফট হবে এবং খেতেও ভালো লাগবে। তাই একটু সময় নিয়ে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে মশলাগুলো চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এখানে আমি চিকেনটা একটু তেলে ফ্রাই করে নিব, যেহেতু চিকেন ফ্রাই বিরিয়ানি। চিকেনটা আমি ডুবো তেলে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিব। আর কিছুক্ষণ ম্যারিনেট করে রাখাতে কিন্তু চিকেনটার গায়ে খুব ভালো করে মশলাগুলো লেগে গিয়েছে এবং পুরোপুরি মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে গিয়েছে। তাই আমি এখানে দুই পাশে খুব ভালো করে ডুবো তেলে একটু সময় নিয়ে আস্তে আস্তে চিকেনগুলো লাল লাল করে ভেজে নিব। চিকেনটা যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর চিকেনটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি চিকেনটা উঠিয়ে নেব। এখানে আমি প্যানে তেল নিয়ে নিব, কিছুটা তেল নেব আর নিব কিছুটা ঘি। ঘি আর তেলে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজ কুচিটা অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে আমি আগে থেকে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলি দিয়ে দিব। পোলাওয়ের চালটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। পোলাওয়ের চালটা যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে এবং খেতে ভালো লাগবে। তাই পোলাওয়ের চালটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে বিরিয়ানির জন্য যে আলাদা পানি ব্যবহার করব সেই পানিটা গরম করে রেখেছিলাম। পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। পানিটার পরিমাণ কিন্তু একটু ঠিক রাখতে হবে, নয়তো কম বেশি হলে কিন্তু পোলাওটা ঠিক মতো হবে না। বিরিয়ানিটা নরম হয়ে যেতে পারে বা শক্ত হতে পারে। তাই পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে দিয়ে দিব বিরিয়ানির মশলাটা। আমি কিন্তু এটা প্যাকেট মশলা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে বাসায়ও তৈরি করে নিতে পারেন। আর মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, যেন প্রত্যেকটা চালের সাথে মশলাটা খুব ভালো করে মিশে যায়। কারণ পানি শুকিয়ে গেলে কিন্তু মশলাটা মিশতে যাবে না। তাই খুব ভালো করে নেড়ে নেড়ে মশলাটা মিশিয়ে দিতে হবে। এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা। দিয়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি এখানে কিছুটা লিকুইড দুধ ব্যবহার করব, তাই আমি কিছুটা পানিটা কম দিয়েছি। আর এই দুধটা ব্যবহারেই কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা অন্যরকম হবে এবং তার স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। খুবই মজাদার একটি বিরিয়ানি হবে। দুধটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিই। এখানে 5 মিনিটের জন্য রেখে দিব। বিরিয়ানির পানিটা যখন
প্রায় অর্ধেক শুকিয়ে যাবে, তখন আমি খুব ভালো করে মিশিয়ে নিব যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। এবং নিচের সাইডের বিরিয়ানিটা বা চালগুলো আমি উপরে উঠিয়ে দিব যাতে সব সাইডেরগুলি খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে দিলে সবগুলো একসাথে খুব ভালোভাবে একদম পারফেক্টভাবে সিদ্ধ হবে। তাই ভালোভাবে মিশিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। একে একে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলোতেও যেহেতু মশলা আগে মাখানো ছিল, বিরিয়ানিতেও একটু বিরিয়ানির মশলা ব্যবহার করেছি, দুটাই কিন্তু একদম পারফেক্ট ফ্লেভার আছে বিরিয়ানির ফ্লেভারটা। খুব ভালো করে চালের মধ্যে আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব যাতে চালের সাথে মাংসগুলো খুব ভালো করে মিশে যায় এবং ফ্লেভারটা ঠিক হয়ে যায়। 2 মিনিট পর আমি এটা আবার ঢাকনাটা খুলে একদম পুরোপুরি ভালো করে মিশিয়ে নিব। পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবং চালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝরঝরে একটি বিরিয়ানি হয়েছে। এখন চালের সাথে আমি মাংসটা খুব ভালো করে মিশিয়ে দিব। চালের সাথে মাংসটা ভালো করে মিশিয়ে দিলে কিন্তু মাংস আর চালের ফ্লেভারটা একই রকম হয়ে যাবে। মাংসের সাথে চালগুলো মিশিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে কিছুটা ঘি। এটা আলাদা একটা ফ্লেভার আসবে। ঘিটা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আগে থেকে আমি ভেজে করে রেখেছিলাম। অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে বিরিয়ানির যে আলাদা একটা সেন্ট থাকে বা ফ্লেভার থাকে সেটার জন্য ব্যবহার করব কেওড়ার জল। পরিমাণ মতো আমি কেওড়ার জলটা দিয়ে দিব, তাহলে বিরিয়ানির যে আলাদা একটা ফ্লেভার থাকে সেটা চলে আসবে। চারদিকে অল্প অল্প করে কেওড়ার জলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে পুরো বিরিয়ানিতে ফ্লেভারটা চলে যায়। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা খুব সুন্দর একটি ঝরঝরে বিরিয়ানি হয়ে গিয়েছে এবং পুরোপুরি সব সাইডে সমানভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবার খুব ভালো করে এটা একসাথে মিশিয়ে দিব যাতে পেঁয়াজ বেরেস্তা এবং কেওড়ার জল, ঘি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিলে কিন্তু ফ্লেভারটা সব জায়গায় একই রকম হবে। আর বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু পানিটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বিরিয়ানিটা ঝরঝরে হয়। খুব ভালো করে মিশানো হয়ে গেলে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যেহেতু একসাথে সবগুলো উপকরণ একসাথে মিশানো হয়েছে। পুরোপুরি ফ্লেভারটা পুরো বিরিয়ানিতে আসার জন্য কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আমার কিন্তু চালটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। আমি এখন আবার ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে অবশ্যই বাসায় এই রেসিপিটা ফলো করে বিরিয়ানি রান্না করে নেবেন।